আসসালামু আলাইকুম। সাবিকুন নাহার স্ট্রিম এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করেছি ভিন্ন রকমের লাউ। তাই এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কুচিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা চেরা কাঁচা মরিচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো লাউয়ের টুকরো দেওয়া শেষ, তাই এখন আমি কষানো মশলাটার সাথে লাউগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি লাউটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে দেখিয়ে নিচ্ছি লাউ থেকে পানি বের হয়েছে, তাই আমি লাউটাকে আবার নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে লাউটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউয়ের তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে আমার লাউ প্রায় হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। এখন আমি হলুদ ও লবণ দিয়ে মেখে নেওয়া ইলিশ মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছ আমার ভাজা শেষ। এখন আমি লাউটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ভাজা মাছগুলো একে একে লাউয়ের উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি লাউটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে তরকারিটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে দেখিয়ে নিচ্ছি তরকারিটা কি সুন্দর একটা কালার এসেছে। আমার তরকারি রেডি। এখন আমি তরকারিটাকে একটা বাটিতে সার্ভ করে নিব। তরকারিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন।